হচ্ছে। এই জন্য এই পরিস্থিতিতে, এই সংকটে আমাদের জন্য করণীয় কি? কোন করণীয় আছে না নাই? অনেক আগ থেকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। করণীয় সম্পর্কে অনেক করণীয় গত জুমায় বলেছি, কিন্তু একটা করণীয় বলে যাই সংক্ষেপে, বিস্তারিত আলোচনা করতে পারি না। তো এই সংকটে আমরা মুসলিম হিসাবে সারা বিশ্বের মুসলিমদের জন্য আমাদের অনেক করণীয় আছে। এর মধ্যে সবচেয়ে বড় যে করণীয়, দেখেন, এর মধ্যে সবচেয়ে বড় একটা করণীয় আছে, সেটা হলো জিহাদ। সেটা কি? জিহাদ। কিন্তু ভৌগোলিক ভিন্নতার কারণে, মানচিত্রের ভিন্নতার কারণে আপনি সরাসরি ফিলিস্তিনে গিয়ে জিহাদ করতে পারবেন না। পারবেন না, সম্ভব না। এই জন্য আমরা যদি আল্লাহ রসুলের যুগ থেকে আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অমুসলিমদের সাথে কিভাবে তাদেরকে প্রতিহত করেছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এটা যদি আমরা আমাদের সামনে আনি তাহলে স্পষ্টভাবে একটা জিনিস বুঝে আসে। সেটা হলো যে মুসলিমদের হাতে এই মুহূর্তে সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো বয়কট। নাম কি? এর চেয়ে বড় অস্ত্র বর্তমান সময় আর নেই। কি নাম? কি বললাম? বয়কট। কি বয়কট? অমুসলিম যারা ইসলামের ক্ষতি করতেছে, যারা মুসলিমদের ক্ষতি করতেছে, ইসলামের দুশমন যারা, মুসলিমদের দুশমন যারা, তাদের কোনো পণ্য মুসলিমরা ব্যবহার করতে পারে না। ঠিক না? ঠিক বলে আজকে সম্পর্কে আলোচনা হবে। আমরা শুধু 2-3 মিনিটে আমরা বলে যাই যে বয়কট করতে হবে, পণ্য বয়কট করতে হবে, এইভাবে করবেন। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামা দেখবেন, সব যুগে এরকম থাকে, তারাও বিভিন্ন ফতোয়া দিয়েছে যে পণ্য বয়কট করা জায়েজ নেই। আচ্ছা, অমুসলিমদের পণ্য ব্যবহার করা কি হারাম? হারাম না, কখনো হারাম না। ব্যবহার করা হারাম নয়, এবং সব পণ্য ব্যবহার করাও হারাম না, এবং সব অমুসলিমদের পণ্য ব্যবহার করার ব্যাপারে আজকে বলবো না। ওই সমস্ত মুসলিম যারা তাদের পণ্য বিক্রি করে এর লাভের টাকা বোমা বানিয়ে মুসলিমদের উপর মারে, মুসলিমদেরকে আহত করে, নিহত করে, শহীদ করে, তাদের পণ্য ক্রয় করা একজন স্বাভাবিক মুসলিম যার সামান্যতম জ্ঞান নেই, সেও বলবে যেটা না যায়। ঠিক না? ঠিক বলে। আর অনেক লাল ঘুমটা পরে বসে বসে ফতোয়া দেয় যে পণ্য বয়কট করা যায়। এই জন্য আজকে আলোচ্য বিষয় হলো শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসে বাস্তবে পণ্য বয়কট করার, মুসলিমদের পণ্য বয়কট করার বিধান আছে কি নাই। এটা আমার মনের কোনো কথা না, আমার বানানো কোনো কথা না, আপনাদের উপর চাপিয়ে দেওয়া না। এটা আমরা কোরআন হাদিস থেকে দেখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে প্রথম দলিল আমি শুরু করি, পণ্য বয়কট করা জায়েজ আছে কিনা। 1 নম্বর দলিল, বদরের যুদ্ধ প্রেক্ষাপট। ভালো করে, বদরের যুদ্ধ বিস্তারিত বলা যাবে না। বদরের যুদ্ধ যে সংগঠিত হয়েছে, আল্লাহ রাসূল মদিনা থেকে যুদ্ধ করার জন্য আসেন নাই। ভালো করে মনে রাখবেন, কিসের জন্য আসেন নাই? যুদ্ধ করার জন্য আসেন নাই। কি জন্য আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন আবু সুফিয়ান সিরিয়া থেকে, শাম থেকে বিশাল বাণিজ্যিক কাফেলা নিয়ে সে মদিনার পাশ দিয়ে মক্কায় যাবে। এটা আল্লাহ রাসূলের কানে আসলো। সিরিয়া থেকে মক্কায় আসতে হইলে মদিনার পাশ দিয়ে আসতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। এই আবু সুফিয়ান তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল মদিনায় দ্বিতীয় হিজরির ঘটনা। এই আবু সুফিয়ান মক্কার যত মুশরিক ছিল, যত কাফের ছিল মক্কায়, সকলে আবু সুফিয়ানের এই বাণিজ্যিক কাফেলায় অল্প 1 টাকা থাকলে সে এই 1 টাকা সে সেখানে বিনিয়োগ করছে। মক্কার লোকেরা, মক্কার প্রত্যেকটা লোক যার কাছে যে পরিমাণ টাকা আছে, ওই পরিমাণ টাকা সবাই একত্রিত হয়ে আবু সুফিয়ান এবং তার সাথে কোন কোন বর্ণনায় 40 জন, কোন কোন বর্ণনায় 50 জন ঘোর সাওয়ার বাহিনী, একটা কাফেলা মক্কার সকলের টাকা নিয়ে কোথায় গেছে? সিরিয়া। সেখানে ব্যবসা করবে। ব্যবসা করে যে লাভ হবে, এই লাভের টাকা তারা ওয়াদা করেছে যে এই লাভের টাকা আমরা নিজেরা নেব না, এইটা আল্লাহ রসুল, ইসলাম এবং মুসলিম মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ রসুলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের এই পুরা বাণিজ্য যে
বাণিজ্যিক কাফেলা সামনে গিয়েছে, তারা যে বাণিজ্য করে, ব্যবসা করে, যে লাভ আসবে এবং লাভ সহ মূলধন সহ পুরা টাকাটা আমরা নিব না, এটা আমরা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে আমরা খরচ করব, এই প্রতিজ্ঞা তারা করেছে। তো এই খবর যখন, এবং সেই বাণিজ্যিক কাফেলায় কি পরিমাণ টাকা ছিল, লাভ হয়েছিল, তাফসীরের কিতাব খুলে দেখবেন বিভিন্ন দুইটা সূরার মধ্যে বদরের কাহিনী আসছে। তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে আসছে 50,000 স্বর্ণ মুদ্রা। কত? 50,000 স্বর্ণ মুদ্রা বাণিজ্যিক কাফেলা ব্যবসায়ী মাল ছিল, দুই একটা টাকা না। তখন স্বর্ণ মুদ্রা 50,000 স্বর্ণ মুদ্রা দিনার, বর্তমান সময় কোটি 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 টাকা। কথাটা বুঝাচ্ছে? তো এই টাকা তারা মক্কায় এসে পুরা টাকা দিয়ে এই শক্তি অর্জন করে অস্ত্র কিনে তাদের বিরুদ্ধে তারা ব্যবহার করবে। এই খবর যখন আল্লাহ রাসূল জানতে পারলেন, তখন ঘোষণা দিলেন, কোনোভাবে জানতে পারলেন যে এই বাণিজ্যিক কাফেলা আসতেছে। আল্লাহ রাসূল জানতে পারলেন, মদিনায় ঘোষণা দিয়ে দিলেন যে এই বাণিজ্যিক কাফেলাকে দমন করতে হবে যেভাবে হোক। এটা কার নির্দেশে? জোর বলেন, কার? আল্লাহর নির্দেশে। যদি আমরা তাদের এই বাণিজ্যিক কাফেলাকে ধরতে পারি এবং এইটাকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে তারা ইসলাম মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না, কিছুই করতে পারবে না। আর যদি এটাকে দমন করতে না পারি, তাহলে আমাদের জন্য আরো ভয়াবহ বিপদ সামনে আসবে। বাস্তব না বাস্তব? কারণ এই টাকা দিয়ে অস্ত্র কিনে সামরিক শক্তি তারা অর্জন করে, এরপরে মদিনার উপর কি করবে? আক্রমণ করছে। তা ঘটছে ওহুদের যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে। যাই হোক, আল্লাহ রাসূল বলেন, যার কাছে যা আছে, যে অবস্থায় আছো ওই অবস্থায় তোমরা বের হও। এটা যুদ্ধের জন্য নয়, বাণিজ্যিক কাফেলাকে ধরার জন্য। ঠিক না ঠিক বলেন? এটা যুদ্ধের জন্য নয়। আল্লাহ রাসূল নির্দিষ্ট একটা জায়গায় এসে 313 জন সাহাবায়ে কেরাম, সাথে ঘোড়া আছে মাত্র 2টা, উট আছে 70টা, তরবারি আছে 8টা। কাজে যুদ্ধের জন্য আসছে? যুদ্ধের জন্য না, ওই বাণিজ্যিক কাফেলাকে ধরার জন্য এক জায়গায় আছে, অবস্থান করতেছে। এদিকে আবু সুফিয়ানের বাহিনী মদিনার ওই যে সিরিয়ার যে পথ, মদিনার পাশ দিয়ে, এর আগেই জানতে পারলো যে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম আমাদেরকে ধরার জন্য একটা নির্দিষ্ট স্থানে এসে অবস্থান করতেছে। এই কথা যখন জানতে পারলো, তখন একজন কাফেরকে দ্রুত মক্কায় পাঠিয়ে দিল, দমদম গেফারি নাম। দ্রুতগামী একটা উট দিয়ে, ঘোড়া দিয়ে মক্কায় পাঠিয়ে দিল যে যাও, দ্রুত গিয়ে আবু জাহেলকে খবর দাও যে বাণিজ্যিক কাফেলাকে যেন বাঁচায়। সংক্ষেপে বলতেছি, সে চলে গেল, আবু জাহেলকে খবর দিল। খবর দেওয়ার কারণে তারা 1000 সৈন্যবাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা বদর প্রান্তে এসে অবস্থান করলো। এদিকে আবু সুফিয়ান একটা কৌশল অবলম্বন করলো যে আমরা যদি ওই পথ দিয়ে আমরা চলে আসি, তাহলে আল্লাহ রাসূল ওট পেতে আছে, আমাদেরকে ধরে ফেলবে। এই জন্য সে একটা কৌশল অবলম্বন করলো যে লোহিত সাগর, আরব সাগর, যেটা আপনার আরব সাগর দেখছেন, এই আরব সাগরের কোল ঘেঁষে ওই বাণিজ্যিক কাফেলাকে নিয়ে তারা মক্কায় পৌঁছে গেল। আল্লাহ রাসূল জানতে পারলেন না, ধরতে পারলেন না। ওরা মক্কায় নিরাপদে পৌঁছে গেছে। আল্লাহ রাসূল যে মিশন নিয়ে আসতেছেন সেটা বাস্তবায়িত হয় নাই। এরপরে যখন আল্লাহ রাসূল জানতে পারলেন যে আবু জাহেল 1000 বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য আসছে, তখন সাহাবায়ে কেরাম ফিরে যাবেন। কথা বলেন, ফিরে যাবেন? তারা তো যুদ্ধের জন্য আসে নাই, তারা আসছিল বাণিজ্যিক কাফেলাকে ধরার জন্য। বাণিজ্যিক কাফেলা চলে গেছে, এদিকে তারা যুদ্ধের জন্য 1000 বাহিনী আসছে। বাস, আল্লাহ রাসূল আর মদিনায় ফিরে যান নাই। যে পরিমাণ অস্ত্র আছে, যা আছে, সৈন্যবাহিনী আছে, সাহাবায়ে কেরাম আছে, তাদেরকে নিয়ে যুদ্ধ করলেন। ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল এবং ইসলামের বিজয় দান করছেন, এটা ভিন্ন কথা। কিন্তু এই যে আলোচনাটা শুনলেন, এর থেকে কি বোঝা যায়? যে যারা ইসলাম মুসলিমদের বিরুদ্ধে তাদের অর্থ দিয়ে, যে সমস্ত অর্থ তাদের আছে, এই অর্থ যদি তারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে তারা ব্যবহার করে, তাহলে তাদের এই অর্থনৈতিক অবস্থাকে ভেঙে দেওয়া, দমন করা দলিল এই আল্লাহ রাসূলের বদরের এই প্রেক্ষাপট থেকে সুস্পষ্ট বুঝে আসে না? আসে না? যদি বলেন আসে না? আসে না? কারণ তারা এই টাকা দিয়ে মক্কায় গিয়ে, এই টাকা দিয়ে অস্ত্র কিনে সামরিক শক্তি বৃদ্ধি করে তারা মদিনার উপরে, আল্লাহ রাসূলের উপরে, ইসলামের উপরে তারা আঘাত করত। যেন তারা আঘাত করতে না পারে, এই জন্য এটা ভেঙে দেওয়ার জন্য, এটা দমন করার জন্য আল্লাহ রাসূল বের হয়েছিলেন। তো এখান থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে অমুসলিম যারা ইসলামের ক্ষতি করবে, তা তাদের কথা নয়। যারা ইসলামের ক্ষতি করবে এবং যে অর্থ দিয়ে তারা ক্ষতি করবে, যেভাবে ক্ষতি করবে,
ওইটাকে দমন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা ইসলামে বৈধ আছে না নাই? সুস্পষ্ট ভাবে বোঝা যায়। এটা প্রথম শিক্ষা আল্লাহ রাসূলের ঘটনা থেকে। দ্বিতীয় শিক্ষা হলো ইসলামের দুশমন যারা আছে, ইসলামের দুশমনের বিরুদ্ধে আল্লাহ রাসূল যখন ডাক দিয়েছিলেন সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছে। এজন্য ইসলামের বিরুদ্ধে যারা আছে, অমুসলিম যারা আছে, তাদেরকে দমন করার জন্য যদি এইরকম আল্লাহ রাসূলের ওয়ারিস যারা ওলামায়ে কেরাম, যারা নেতা, তারা যদি আপনাদেরকে ডাক দেয়, যে কোনো ডাক, জিহাদের ডাক হোক, অন্য বয়কটের ডাক হোক, আল্লাহ রাসূলের ডাকে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে সাড়া দিয়েছে, সমস্ত মুসলিমের উপরে কর্তব্য হলো আল্লাহ রাসূলের ওয়ারিস যারা, উলামায়ে কেরাম যারা, যাদেরকে মানুষ ফলো করে, নেতা হিসেবে মানে, তারাও যদি ডাক দেয়, অন্য বয়কটের ডাক দিক, জিহাদের ডাক দেও, সকলে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করা এটা জরুরি। ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের ঘটনা থেকে দ্বিতীয় শিক্ষা পাওয়া যায়। 3 নম্বর যে শিক্ষা পাওয়া যায় সেটা হলো যত কষ্ট হোক না কেন, যত কষ্ট হোক না কেন, ওই কষ্ট বরদাস্ত করে অমুসলিমদের শক্তিকে দমন করতে হবে, সেটা অন্য বয়কটের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক। ঠিক কিভাবে? এই দলিল কিভাবে? কারণ দেখেন, যখন মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, তখন উট কয়টা ছিল? 70টা। উট কয়টা? লোক সংখ্যা কত? 313। এক একজনের ভাগে, 3 জনের ভাগে একটা উট। কয়জনের ভাগে? 3 জনের ভাগে ভাগ ভাগ করে 2 জন উঠবে, 1 জন টানবে, এইভাবে তারা গিয়েছেন। আল্লাহ রাসূলের সাথে যে 3 জন, আল্লাহ রাসূল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লুবাবা, এই 3 জন এক উট ভাগে পড়লো। অনেক বড় কাহিনী আছে। 2 জন অর্থ, 1 জন সামনে উট নিয়ে টানতো, এইভাবে পালাক্রমে তারা গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কি অনেক শান শৌকতে, অনেক আরামে তার কি কাফেরদের মোকাবেলা করার জন্য গিয়েছে, না কষ্ট বরদাস্ত করে গিয়েছে? কষ্ট বরদাস্ত করে গিয়েছে। কাজে আমাদেরও এটা কর্তব্য, আমাদের যত কষ্ট হোক না কেন, আমি একটা পণ্য ব্যবহার করি, আমি এই ইহুদিদের এবং ভারতে আমি একটা পণ্য ব্যবহার করি, যে পণ্যটা অনেক উন্নত মানের ব্যবহার করি, অনেক আগ থেকে আমি ব্যবহার করে আসতেছি, আমার কাছে ভালো লাগে, এর মতো পণ্য পাওয়া যায় না। তারপরেও যেহেতু এই টাকা দিয়ে যদি আমি এই পণ্যটা কিনি, এই টাকা নিয়ে, এই টাকার লাভ নিয়ে তারা এটা বোমা বানিয়ে আমাদের উপরে আক্রমণ করবে, এই জন্য যত কষ্ট হোক না কেন আমি এই পণ্যকে বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। এই 3টা শিক্ষা আমরা এই বদরের যুদ্ধের প্রেক্ষাপট থেকে আমরা পাইলাম। তাহলে প্রথম যে দলিল, সুস্পষ্ট দলিল আছে, প্রথম আছে না নাই? 2 নম্বর, ইয়ামামা, ইয়ামানের একটা গোত্রের নাম কি? ইয়ামামা। এই গোত্রের একজন সর্দার ছিল সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? সুমামা ইবনে উসাল। তো সাহাবায়ে কেরাম, উনি এই ইয়ামামা গোত্রের সর্দার ছিল সুমামা ইবনে উসাল। সাহাবায়ে কেরাম তাকে বন্দী করে মদিনায় আনলো। আনার পরে অনেক বড় ঘটনা বললে আমি আমার বিস্তারিত আলোচনা আমি করতে পারবো না। ওনাকে এনে মদিনার মসজিদের যে পিলার আছে, পিলারে বেঁধে রাখলো। 3 দিন এরকম বেঁধে রাখার পরে শেষ পর্যন্ত সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কে বলেন? কে? সুমামা ইবনে উসাল, ইয়ামানের ইয়ামামা গোত্রের সর্দার, নেতা। নাম কি? সুমামা ইবনে উসাল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে স্বেচ্ছায়, আল্লাহ রাসূল আগেই ছেড়ে দিয়েছেন, সে বের হয়ে ফিরে গিয়ে আবার এসে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপর সে গোসল করেছে। গোসল করার পরে আল্লাহ রাসূল এর কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু উমরায় যেতে মনে চায়, আমি একটু মক্কায় যেতে চাই, বাইতুল্লাহ তওয়াফ করব। আমি কি করব? তওয়াফ করব। আল্লাহ রাসূল ঠিক আছে, যাও। এরপরে সুমামা ইবনে উসাল মক্কায় আসলো। আসার পরে যখন তওয়াফ করতেছিল, তিনি ঘোষণা দিলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। তাকে সবাই চিনে, কারণ হলো ইয়ামামা গোত্রের সর্দার। আর মক্কায় যত খাবার আসে, সমস্ত খাবার আসে ইয়ামানের ইয়ামামা গোত্র থেকে আসে। যত খাবার মক্কায় সরবরাহ হয় কোন জায়গা থেকে হয়? ইয়ামানের ইয়ামামা গোত্র থেকে। এবং এই নেতা সুমামা ইবনে উসাল নিজে এগুলো মক্কায় পাঠায়, তিনি বিক্রি করেন। যদি তিনি তার পণ্য বন্ধ করে দেন তাহলে তারা না খেয়ে মরবে, এই অবস্থা। কিন্তু তারপরেও তিনি যখন প্রকাশ করলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ওমরা করার জন্য এসেছি, তওয়াফ করার জন্য এসেছি, তখন আবু জাহেল সহ অনেকে বিদ্রোহ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, তাকে উত্তক্ত করতে লাগলো। তখন তিনি বরদাস্ত করতে পারলেন না। তিনি বললেন, শোনো, তোমরা যদি আজকে আমার সাথে এই ধরনের আচরণ করো আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে,
তাহলে ওয়াল্লাহি কসম খেয়ে বললেন, লা ইয়াতিকুম মিনাল ইয়ামামা হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম খেয়ে আমি এই তওয়াফ চত্বরে, বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে আমি সুমাম ইবনে উসাল ঘোষণা করলাম, তোমরা যদি এই উত্তপ্ত করা থেকে বিরত না হও, আমাকে কষ্ট দেওয়া থেকে, ইসলাম নিয়ে মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা যদি বন্ধ না করো, তাহলে আমি ইয়ামামায় ফিরে যাওয়ার পরে একটা শস্যের দানাও আমি মক্কায় পাঠাবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল অনুমতি না দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাদের ঈমানের দীপ্তি কেমন, চেতনা কেমন, তাদের ঈমানের মজবুতি কেমন, শক্তি পাওয়ার কেমন, মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঠিক তিনি এই যে উত্তপ্ত করছে এটা তিনি বরদাস্ত করতে পারলেন না, তিনি ইয়ামামায় ফিরে গিয়ে সমস্ত খাবার রফতানি করা তিনি বন্ধ করে দিলেন। কে? সুমাম ইবনে উসাল। এদিকে মক্কার কুরাইশরা, কাফেররা না খেয়ে মারা যায়, শিশুরা কান্নাকাটি করতেছে, কোনো খাবার নেই, কোনো খাবার নেই। তখন মক্কার কুরাইশরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাসূলের কাছে একটা চিঠি লিখলো। কি লিখলো? চিঠি লিখলো যে আপনি তো সবসময় আত্মীয়তার বন্ধন অটুট রাখার জন্য আপনি আদেশ করেন, তো আমরা তো আপনার আত্মীয়। মক্কার লোকেরা বলতেছে, নত হয়ে গেছে, দেখেন মক্কার লোকেরা আল্লাহ রাসূলের কাছে বলতেছে যে আপনি তো সবসময় আদেশ করেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবে, বজায় রাখবে, তো আমরা তো আপনার আত্মীয়, আমরা না খেয়ে মারা যাচ্ছে, আমাদের শিশুগুলো না খেয়ে অনেক কষ্ট পাচ্ছে, আপনি সুমাম ইবনে উসালকে একটু অনুমতি দেন যেন সে আমাদের এই মক্কায় তাদের পণ্যগুলো যেন সে রপ্তানি করে শুরু করে। এরপর আল্লাহ রাসূল যখন অনুমতি দিলেন, এরপরে তিনি পণ্য বিক্রি করা কি করলেন? শুরু করলেন। এখান থেকে কি বোঝা যায়? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, তাদের সাথে পণ্য বয়কট করা, অর্থনৈতিক সম্পর্ককে বিনষ্ট করা, বিচ্ছিন্ন করা জায়েজ আছে না নাই? স্পষ্টভাবে। এটা অস্পষ্ট দলিল কিসের? এটা বলেন, অস্পষ্ট দলিল কিসের? এটা কোন অস্পষ্ট দলিল নেই। কাজী এখান থেকে প্রথম যে শিক্ষা আমরা পাবো সেটা হলো, আমরা অমুসলিমদের সাথে যত ব্যবসায়ী লোক আছে, এটা বাংলাদেশে আমার কিছু টার্গেট আছে, এগুলো আমি বলবো কিভাবে আমরা এটা করব। যে যেভাবে হোক না কেন, আমরা তাদের দেশে বাংলাদেশ থেকে কোনো পণ্য রপ্তানিও করবো না, তাদের দেশ থেকে কোনো পণ্য আমদানিও করবো না। পারবো তো ইনশাআল্লাহ বলেন? তাদের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ককে বিচ্ছিন্ন করা হবে। সুস্পষ্ট দলিল সুমাম ইবনে উসালের এই ঘটনা থেকে পাওয়া যায় না? যায় না। দুই নম্বর যে শিক্ষা এখান থেকে পাওয়া যায় সেটা হলো, তিনি ঘোষণা দিলেন যতদিন পর্যন্ত আল্লাহ রাসূল অনুমতি না দিবে ততদিন পর্যন্ত আমি পণ্য তোমাদের কাছে বিক্রি করব না। আমরাও এখান থেকে প্রতিজ্ঞা করতে পারি, যতদিন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মা-বোনদের উপরে আক্রমণ, হামলা, হত্যা বন্ধ না হবে, এবং ভারতকে হুঁশিয়ার করে বলতেছি যতক্ষণ পর্যন্ত মুসলিমদের উপর আক্রমণ বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা তাদের পণ্য বয়কট করব ইনশাআল্লাহ। তিন নম্বর যে শিক্ষা আমরা এখান থেকে পাচ্ছি সেটা হলো, দেখেন একজন সাহাবীর গায়রাত কি, আত্মমর্যাদা বোধ কি, তার আত্মসম্মান কি। ইসলাম নিয়ে কটূক্তি করেছে, ইসলাম নিয়ে ঠাট্টা করেছে, এটা সে বরদাস্ত করতে পারে না। একজন মুসলিম হিসাবে এই গায়রাত থাকা উচিত না? উচিত না? আমাদের এই আত্মমর্যাদা বোধ থাকা উচিত। আমার একজন মুসলিম ভাই আজ নির্যাতিত, তাদের লাশের চিত্রগুলো আমার সামনে ভেসে উঠতেছে, তাদের করুণ অবস্থাগুলো সবগুলো আমার সামনে ভেসে উঠতেছে এগুলা, কিন্তু আমার ভিতরে সেই গায়রাত, সেই আত্মমর্যাদা বোধ নাই যে জেগে উঠবে সেটা, কারণ সেই সাহাবীদের মতো ঈমানের পাওয়ার তো আমার ভিতরে নাই। ঠিক না? ঠিক বলেন? এটাকে ফিরিয়ে আনতে হবে, এই গায়রাতকে ফিরিয়ে আনতে হবে। আমি একজন মুসলিম হিসাবে আমার আরেকজন মুসলিম ভাই, দেখেন ইসলামের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত মুসলিম এক না দুই। আপনি যে কোনো দল করতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু ইসলামের ক্ষেত্রে কোনো ভাগ আছে? যারা বলে ইসলামের ক্ষেত্রে কোনো ভাগ আছে? একজন যে আওয়ামী লীগ করে যদি সে মুসলিম হয় সে মুসলিম, যে বিএনপি করে, যে জামাত করে, যে হেফাজত করে, যে বাংলাদেশে আছে, যে পাকিস্তানে আছে, যে ভারতে আছে, যে আফ্রিকায় আছে, যে আমেরিকায় আছে, যদি সে মুসলিম হয়, ইসলামের ক্ষেত্রে এক না দুই? যারা বলেন এক না দুই? তাহলে ইসলামের ক্ষেত্রে যদি এক হয়, আমরা তো হাদিস কোরআনে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, অনেক হাদিস আছে। এই হাদিস দ্বারা বোঝা যায় ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত মুসলিম এক না দুই? এক না দুই? বলেন এক। তাহলে একজন আমার ভিতরে যে ইসলাম আসে,
ওই ইসলাম আরেক ভাইয়ের মধ্যে আসে, তার উপরে যদি কোনো আক্রমণ হয়, তাহলে আমার কষ্ট লাগা উচিত না উচিত না? উচিত না উচিত না? বলে কাজে আমার আরেক মুসলিম ভাইকে যেখানে মারুক না কেন, যেখানে তাদের উপর আক্রমণ করুক না কেন, আমার ভিতরে কষ্ট লাগা এবং এই গাইরা ফুটে ওঠা, আত্মমর্যাদা বোধ জেগে ওঠা, যে যতক্ষণ পর্যন্ত আমার ওই মুসলিম ভাইদের উপরে আক্রমণ বন্ধ না হবে, ততদিন পর্যন্ত তাদের সাথে সব ধরনের সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করবো। পারবো তো ইনশাআল্লাহ? এখান থেকে বুঝে আসে স্পষ্ট আমাদের দুইটা দলিল। 3 নম্বর দলিল হলো, ভালো করে শোনেন, 15 বৈঠকের 3 নম্বর দলিল, উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান। কি খলিফা? উমাইয়া খলিফা, সাহাবাদের পরের যুগে। ওনার যুগে রোম থেকে, রোম খ্রিস্টানরা রোম থেকে দিনার দিরহাম তারা সেখান থেকে আনতো। রোম থেকে মুসলিমরা, আব্দুল মালিক ইবনে মারওয়ান, মুসলিমরা টাকা পয়সা অর্থাৎ দিনার দিরহাম কোন জায়গা থেকে আনতো? রোম থেকে, খ্রিস্টানদের থেকে এগুলো তারা আনতো। আর এর বিনিময় মুসলিমরা, এই আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওনারা ওই রোমের যারা খ্রিস্টান আছে তাদেরকে কাগজ দিত, কাগজ, অর্থাৎ মুসলিমরা কাগজ বানাইতো, এটা তাদের কাছে বিক্রি করত, আর রোমদের থেকে, খ্রিস্টানদের থেকে দিনার দিরহাম এর বিনিময়ে তারা আনতো। অর্থাৎ মুসলিমদের দিনার দিরহামের প্রয়োজন ছিল, আর অমুসলিম যারা আছে তাদের প্রয়োজন ছিল কাগজ। তো মুসলিমরা আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন কাগজগুলো ওই দেশে তারা রপ্তানি করত, তখন কাগজের যে প্যাকেট, এই প্যাকেটের মধ্যে একটা কোরআনের একটা আয়াত লিখে দিত, লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। এই আয়াতটা লিখে দিত। এই আয়াতের অর্থ হলো যে ঈসা আলাইহিস সালাম নিজেকে আল্লাহর বান্দা হিসাবে প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। কি বলেন? সমস্ত নবী কার বান্দা? সমস্ত মানুষ কার বান্দা? সমস্ত নবীও কার বান্দা? নবীরা কি আল্লাহ অন্য কোন কোন সন্তান? আল্লাহর কোন সন্তান? সবাই আল্লাহর বান্দা। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন। তো এই আয়াতটা ওই কাগজের প্যাকেটের মধ্যে মুসলিমরা লিখে দিত যে ঈসা আলাইহিস সালাম নিজেকে আল্লাহর বান্দা হিসেবে প্রকাশ করতে কি করেন না? লজ্জাবোধ করেন না। এইটা যখন রোমের বাদশা দেখলো, তখন রাগান্বিত হয়ে গেল, রেগে উঠলো যে এটা কেন লেখে? কেন? কারণ খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা বলে না, কি বলে? আল্লাহর পুত্র বলে। কি বলে? আল্লাহর পুত্র বলে। তো এখানে আল্লাহর বান্দা হিসাবে মুসলিমরা প্রকাশ করতে, সেটা লিখে দিচ্ছে, এটা বরদাস্ত করে না। এটা কোরআনের আয়াত, আল্লাহর কোরআন আদমি নিজেই বলছে। তখন ওই রোমের খ্রিস্টান বাদশা বলল যে চিঠি লিখলো, আব্দুল মালিক ইবনে মারওয়ান মুসলিম সরকারের বাদশার কাছে, যে খলিফার কাছে চিঠি লিখলো যে যদি এটা লেখা বন্ধ না হয়, তাহলে আমরা আর এর পর থেকে দিনার দিরহাম তোমাদের দেশে পাঠাবো না। কথাটা বলছেন। এই চিঠি যখন আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে আসলো দরবারে, তখন অনেক লোক বসা, চিন্তায় পড়ে গেলেন যে দিনার দিরহাম যদি আমাদের দেশে না আসে, তাহলে আমরা চলবো কিভাবে? সমস্যায় পড়ে যাব। উনি চিন্তিত। তখন তার পাশে একজন আমাদের মুসলিমদের সাহাবী না, উনি তাবিঈও না, তাবি সম্ভবত। ওনার নাম হলো খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুআবিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম ইয়াজিদ, ইয়াজিদের ছেলের নাম হলো খালিদ। ইয়াজিদকে চেনেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি? ইয়াজিদ। ইয়াজিদের ছেলের নাম খালিদ। এই খালিদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি ভালো ছিলেন। তিনি ওই আব্দুল মালিক ইবনে মারওয়ানের পাশে উনি বসা। তো উনি জিজ্ঞাসা করলেন, খালিদ জিজ্ঞাসা করলেন যে আপনি চিন্তিত কেন? কেন চিন্তা করতেছেন? তখন তিনি ঘটনাগুলো বললেন যে আমরা এটা লিখে দেওয়ার কারণে এরপর থেকে আর তিনি আমাদেরকে দিরহাম আমাদের দেশে পাঠাবেন না, এই জন্য আমি চিন্তিত যে দেশ কিভাবে চলবে। তখন তিনি পরামর্শ দিলেন, খালিদ তিনি পরামর্শ দিলেন যে লা তাক্তাম, আপনি চিন্তা করবেন না। কেন চিন্তা করবেন না? কারণ হলো এখন থেকে আপনি নিজে আমাদের দেশে আপনার উদ্যোগে দিনার দিরহাম বানানো শুরু করে দেন। তাদের দেশ থেকে আনার দরকার নাই, আপনি নিজে এখন বানান। দিনার দিরহাম কষ্ট হলে আপনি নিজে তৈরি করুন। আর তাদের দেশে কাগজ রপ্তানি করা, এটা আপনি কি করে দেন? বন্ধ করে দেন। এক সময় তারা বাধ্য হয়ে নিজে আবেদন করবে যে আমরা কাগজ নিতে চাই। যখন তারা বাধ্য হবে, আবেদন করবে, তখন আপনি যে শর্তে কাগজ সেখানে রপ্তানি করবেন, সেই শর্তে আপনি রপ্তানি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক না? ঠিক বলেন? বাস্তব। তিনি এই পদ্ধতি অবলম্বন করলেন, বাস
এখান থেকে এই দলিল থেকে আমরা কি বুঝতে পারলাম? যে সমস্ত মুসলিমদেরকে অমুসলিমরা আক্রমণ করে তাদের পণ্য বয়কট করা, তাদের দেশে নিজেদের পণ্য রফতানি করা, তাদের থেকে আমদানি করা, এটা বন্ধ করার শরঈ দলিল, ইসলামী দলিল এখান থেকে পাওয়া যায় না? যায় না? স্পষ্ট ভাবে পাওয়া যায়। এখান থেকে প্রথম যে শিক্ষা সেটা হলো যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো যে আমরা নিজেরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, যাদের সামর্থ্য আছে তারা প্রতিজ্ঞা করি যে আমরা তাদের পণ্য তো বয়কট করবো। এক নম্বরে তাদের দেশে কোনো পণ্য আমরা রপ্তানিও করবো না, তাদের দেশ থেকে আমরা আমদানিও করবো না, আনবো না, সব ধরনের বাণিজ্য সম্পর্ক আমরা ছিন্ন করবো। তো আমরা বাংলাদেশ কিভাবে চলবো? এখান থেকে আমরা এই প্রতিজ্ঞা করি যে আমরা নিজেদের উদ্যোগে যে সমস্ত ব্যবসায়ী আছে, যারা তাদের টাকা আছে, ভালো মানের পণ্য আমরা বাংলাদেশে তৈরি করে আমরা বাংলাদেশের মধ্যে বিক্রি করবো। পারা যাবে না ইনশাআল্লাহ? বলেন। তারা যেমন করছে আমরা এরকম করছি। এটা যদি আমরা করতে পারি, তারা এক সময় বাধ্য হবে যে আপনারা যে শর্তে আমাদের দেশে পণ্য পাঠাবেন ওই শর্ত মেনে আমরা বাংলাদেশ থেকে পণ্য আনবো। ঠিক না? ঠিক বলেন। যেমন দেখেন বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, যে ভারত সুতা বাংলাদেশ থেকে কিনে তো সুতা নিয়ে অনেক বড় ধরনের লাভ তারা এখান থেকে করতো। আমাদের বর্তমান যে সরকার এই সুতা রপ্তানি করা কি করে দিয়েছে? বছর বন্ধ। বুঝেছ কথা না? ওই সরকার এখন তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। কি পড়েছে? ভাঁজ পড়ে গেছে। এক একটা করে সব বন্ধ করে দেওয়া উচিত। ভারত যেমন বাংলাদেশ, ভারতের পথ ব্যবহার করে, যেমন অন্য দেশে বাংলাদেশের পণ্যগুলো রপ্তানি করে এই ট্রানজিট সুবিধাগুলো ভারত স্থগিত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এটা জানেন আপনি? আমরাও চাই ভারত বাংলাদেশের পথ ব্যবহার করে যে ট্রানজিট সুবিধা দিয়েছে, বর্তমান সরকারকে আমরা বলবো আপনারাও ভারতের সমস্ত ট্রানজিট সুবিধা বন্ধ করে দেন। ঠিক না? ঠিক। সমস্ত সুবিধা বন্ধ করে দিতে হবে, বাধ্য হবে তারা। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আপনারা এই ঈদ সহ তারা যখন থেকে আওয়াজ উঠলো যে আমরা বাংলাদেশের লোকদেরকে ভিসা দেবো না, বাংলাদেশে আমরা কলকাতায় আসতে দিব না, কলকাতার মানুষরা এই ঈদের সময় সবচেয়ে বেশি মন্দা ব্যবসায়ীদের গিয়েছে এই ঈদের সময়। ঠিক না? ঠিক। বাংলাদেশের মানুষ যদি সেখানে ব্যবসায় না যায়, কেনাকাটা করতে না যায় এবং চিকিৎসা করতে না যায়, তারা রীতিমতো না খেয়ে মারা যাবে। ঠিক না? ঠিক বলে। আরে তারা বন্ধ করে দিচ্ছে, পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে, অন্য জিনিস বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশের পেঁয়াজের দাম বেড়ে গেছে না কমছে? আমি তো চিন্তাও করি নাই যে পেঁয়াজ এত টাকা হয়েছিল আগে, যে আলু এত টাকা হয়েছিল, এখন 30-40 টাকা পেঁয়াজ পাওয়া যায়, 20 টাকা আলু পাওয়া যায়। ঠিক না? ঠিক। আমার একটা ধারণা ছিল এটা, যে বাংলাদেশের যে পণ্যের দাম এক সময় বাড়ে, এটা কমে না। কমছে না? কমে নাই। ওরা বন্ধ করলে কি হয়েছে? বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন আলেমুল আমাদের বরকতে, পীর বুজুর্গদের বরকতে বাংলাদেশের বরকত আছে না নাই? বাংলাদেশের মানুষ কর্মঠ, যদি সুন্দর করে চাষাবাদ করে, তাদের দেশ থেকে ইহুদি মুসলিম অমুসলিমদের দেশ থেকে ভারত থেকে কোনো পণ্য বাংলাদেশে আনার কোনো প্রয়োজন নেই। আমরা তাদের দেশে রপ্তানিও করবো না। বাধ্য হয়ে তারা নিতে যাবে, যে শর্ত দেবো সেই শর্ত মেনে তারা নিতে বাধ্য হবে। ঠিক না? ঠিক বলে। এই বাস্তব এখান থেকে পাওয়া যায়। এই তিনটা দলিল। 4 নম্বর দলিল, সময় তো অনেক চলে গেছে। 4 নম্বর দলিল হলো, শোনেন, কোরআনে আছে এই দলিল, স্পষ্ট কোরআনে। মুসা আলাইহিস সালামের যুগে যে শয়তানের নাম ছিল, নাম কি? কথা বলে না, নাম কি? এই ফিরআউন মুসা আলাইহিস সালামকে এবং তার বনি ইসরাইলকে অনেক নির্যাতন করত। আল্লাহর নীতি এটা, যারা দেখবেন অমুসলিম তাদের ধন সম্পদ কম না বেশি? বেশি। এই জন্য ওদিকে তাকান যাবে না। ধন সম্পদের সুখের জায়গা না, সুখ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সম্পদ দিয়েছে, ফিরআউনের বাহিনীকে অনেক সম্পদ দিয়েছে, কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম একদিন আফসোস করে আল্লাহকে বলতেছেন, ওয়াকালা মুসা রব্বানা, হে আল্লাহ, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। হে আল্লাহ, তুমি তো ফিরআউনকে আর ফিরআউনের দলবল যারা আছে, নেতাবর্গ আছে, তাদেরকে দুনিয়ার অনেক চাকচিক্য, অনেক সম্পদ তাদেরকে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে মুসা আলাইহিস সালাম, এদেরকে এত সম্পদ দিয়েছো, এই সম্পদ দিয়ে তারা কি করে? রব্বানা লিউদিল্লু আন সাবিলিক, এই সম্পদগুলো তারা ব্যবহার করে মানুষদেরকে তোমার পথ থেকে বিরত রাখে, গোমরা করে। আফসোস করে বলতেছে, মানে বুঝাচ্ছে তাদের এই সম্পদ দিও না। এরপরে যে কথাটা, যে বদদোয়াটা মুসা আলাইহিস সালাম ফিরআউনের এবং ফিরআউনের বাহিনীর যে সম্পদ, এই সম্পদের জন্য যে বদদোয়াটা করলেন সেটা হলো রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম। আল্লাহ, এই ফিরআউন এবং ফিরআউনের বাহিনীকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ তারা আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এবং এই ধর্মকে, ইসলামকে ধ্বংস করার জন্য তারা এই সম্পদকে ব্যবহার করতেছে। তুমি এদের সম্পদকে সব ধ্বংস করে দাও। কে বদ্ধ করতেছে? কে বলেন? কে? আমার কোন কোরআনের আয়াত, সূরা ইউনূসের আয়াত, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম
ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরকে শক্ত করে দাও, ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। এই দোয়া কেন করলেন? কারণ তিনি জানতেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে তারা মরার পরে শাস্তি না দেখা আগ পর্যন্ত তারা ঈমান আনবে না। এই কাহিনী তো ফিরাউনের হয়েছে, ফিরাউন তো ঈমান আনে নাই, যখন পানির ভিতর ডুবতেছিল তখন ঈমান আনতেছিল। কথা বলেন না, বুঝেন নাই? যখন পানির ভিতর ডুবতেছিল ফিরাউন তখন বলতেছে, সূরা ইউনূসের মধ্যে আসছে, তখন ঈমান কথা কেবল মুখ দিয়ে বের হচ্ছে, আল্লাহর উপর ঈমান আনবে। এই সময় জিবরিল আমিন কিছু কাদা এনে ফিরাউনের মুখের ভিতর ভরে দিয়েছে যেন এই কথা না বলতে পারে। কারণ যদি একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বসে, আল্লাহ তো দয়ালু, হয়তো তাকে মাফ করে দিতে পারে। এই শয়তানকে যদি মাফ করে দেয় তা আবার পানি থেকে উঠে আবার শয়তানি শুরু করবে। ঠিক না? ঠিক বলেন? তো তিনি জানেন যে এদেরকে কোনো হেদায়েত হবে না, এদের সম্পদগুলো আমাদের বিরুদ্ধে তারা ব্যয় করে, ইসলামের বিরুদ্ধে ব্যয় করে। এই জন্য এখান থেকে যে শিক্ষা পাইলাম সেটা হলো এই অমুসলিম যারা আছে এই ইহুদিদের কোনোদিন হেদায়েত হবে না। বাস্তব কিয়ামত পর্যন্ত তারা ইসলাম মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই হিন্দুরা কিয়ামত পর্যন্ত ইসলাম মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। হিন্দুরা কোরআনের দলিল, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন আল্লাহ রাসূলকে, আমাদেরকে বলতেছেন, শোনো তোমাদের মুমিনদের সবচেয়ে বড় শত্রু কয়টা? দুইটা। এক নম্বর ইহুদ, দুই নম্বর মুশরিক। হিন্দুরা মুশরিক না? যারা বলেন মুশরিক না, মুশরিক না, এই দুইটা কোরআনের আয়াত সুস্পষ্ট, আপনি অস্বীকার করতে পারবেন না। কিয়ামত পর্যন্ত এদের হেদায়েত হবে না। এদের সম্পদগুলো কাদের পিছনে ব্যয় করবে? ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিমদের ধ্বংস করার জন্য তারা ব্যয় করবে। এই জন্য এখান থেকে আমরা দলিল পাইলাম যে যে সমস্ত অমুসলিমরা তাদের সম্পদকে, তাদের ধন সম্পদকে, তাদের শক্তিকে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে ব্যয় করবে, সেটাকে নষ্ট করা, ধ্বংস করার জন্য বদদোয়া করা জায়েজ আছে না নাই? পদক্ষেপ গ্রহণ করা এই আয়াত থেকে দলিল পাইলাম না পাইলাম না? জায়েজ আছে স্পষ্ট ভাবে। এই জন্য এটা বদদোয়া করবেন, আল্লাহ যেন ওদের দেশকে, ওদের সম্পদকে, ওদের সামরিক সমস্ত শক্তিকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। আমিন বলেন। এই চারটা দলিল সুস্পষ্ট, আর অনেক দলিল আছে, যে 8টা দলিল আমি নিয়ে আসছিলাম আজকে। কাজী যে সমস্ত মৌলবীরা, মুনাফিক মৌলবীরা ফতোয়া দেয় যে এই সমস্ত মুসলিমদের বিরুদ্ধে যারা কাজ করে, যারা মুসলিমদেরকে মারতেছে, যাদের বন্ধ বয়কট করা জায়েজ নাই, তাদের কথা সত্য না যে সমস্ত জমহুর অধিকাংশ উলামায়ে কেরাম বলে যে পণ্য বয়কট করা জায়েজ আছে? কোনটা সত্য? কোনটা সত্য? জায়েজ আছে না নাই? এখানে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আপনাদের মনে আসবে যে হুজুর আমি একা যদি আমি পণ্য বয়কট না করি তাহলে সমস্যাটা কি? আমি একটা পণ্য, ইসরায়েল একটা পণ্য কিনলাম, 1 টাকা না লাভ হবে, এই টাকা দিয়ে আর কি লাভ কর, কি আর মারবে? এটা আমাদের অনেক মনে আসে। আমি একটা পণ্য কিনলাম, একা যদি বয়কট না করি তাহলে সমস্যাটা কি? কি আর ক্ষতি হবে? অনেকের মনে আসে না? আসে না? আসে না? আসে না? আচ্ছা, আপনারা জানেন বিন্দু বিন্দু পানি জমা হয়ে গেলাম সাগরে পরিণত হয়। ঠিক না? ঠিক বলেন? আপনি আপনার অবস্থান থেকে যদি ওই অল্প আপনি বর্জন করেন, আরেকজন যদি বর্জন করে, এইরকম যদি আমরা সকলে মিলে বর্জন করি তাহলে এর লাভ আছে না নাই? এটা একটা উত্তর হইল। 2 নম্বর উত্তর হইল, আপনি লাভ আর লসের এদিকে তাকাইন না। আপনি মুমিন হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, দেখেন আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবে না যে আপনি সেখানে সামরিক বাহিনী পাঠান না কেন, আপনাকে এই জিজ্ঞাসা করবেন না যে আপনি কোটি কোটি টাকা সেখানে ফিলিস্তিনে পাঠান নাই কেন। কারণ আমার সাধ্য নাই, আমার যেটা সাধ্য নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার যেটা সাধ্য নাই সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবে? সে দায়িত্ব তো আমাকে দেয় না। আমাকে কোন দায়িত্ব দিয়েছে? আমার সামর্থ্যের ভিতরে যতটুকু আছে এতটুকু করা আমার দায়িত্ব, আর এতটুকু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবে। আমার সামর্থ্য আছে, আমি চাইলে এই পণ্যটা না কিনতে পারি, এই সামর্থ্য আমার আছে না নাই? আছে না? এই সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবে। আপনার ঈমানের তাকাজা থেকে আপনার উপর দায়িত্ব হলো কোন ধরনের প্রশ্ন সামনে না এনে আপনার দায়িত্ব হলো যে ইসরায়েল সহ, ভারত সহ অমুসলিম যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের সকল পণ্য বয়কট করা। ইনশাআল্লাহ বলেন। অনেকে আবার প্রশ্ন করে, পাল্টা প্রশ্ন করে যে হুজুর ইসরায়েল আর ভারতের কথা বললেন, এরকম সমস্যা তো অনেকে আছে, আমেরিকা আছে, চীন আছে, রাশিয়া আছে, ওরাও তো মুসলিমদের শত্রু। ঠিক না? ঠিক বলেন? তাহলে সকলের পণ্য যদি বয়কট করি তাহলে আমরা চলবো কিভাবে? কথা বলেন। এরকম প্রশ্ন করে না? করে না? আমি তো বলি বাংলাদেশে যে সমস্ত পণ্য আছে, বাংলাদেশের পণ্য, এইটা দ্বারা একজন ব্যক্তি চলা সম্ভব না? সম্ভব। জোর বলেন, সম্ভব না? সম্ভব। কাজেই তাদের পণ্য না কিনলে কোনো সমস্যা হবে না।
আর ধরে নিলাম কমপক্ষে আপনি যারা বর্তমান সময় মুসলিমদের বিরুদ্ধে কাজ করতেছে তাদের পণ্য বয়কট করেন, ধরে নিলাম যে চলা সম্ভব নয়, তাহলে যতটুকু বর্জন করা সম্ভব ততটুকু তো বর্জন করা যাবে না? এর প্রভাব পড়বে না পড়বে না? ধরেন অনেক সময় কোন ব্যক্তি যদি মৃত্যু মুখে পতিত হয়, কোনো খাবার পায় না, হারাম খাবার পাইছে, একটা শুকুর পাইছে, একটা মরা জীবজন্তু পাইছে, তাহলে তার খাবার মেটানোর জন্য যতটুকু, তার জীবন বাঁচানোর জন্য যতটুকু খাওয়া দরকার ততটুকু খাওয়া যায় আছে না নাই? আপনি যদি একেবারে তাদের পণ্য ছাড়া চলতে নাই পারেন, যে চলা কোনোভাবেই সম্ভব না, তাহলে যতটুকু সম্ভব ততটুকু ব্যবহার করা আমার উপর জরুরি না? জরুরি না? কাজে এই সমস্ত খোঁড়া যুক্তি ব্যবহার করা যাবে না। কথাটা বলছেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। অনেকে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন করে, উত্তর দিতে গেলে অনেক সময় লাগে। অনেকে বলে যে তাহলে ফেসবুক, গুগল এইগুলো কাদের তৈরি? আর কথা বলেন, কাদের তৈরি? তো হুজুর এই সম্পর্কে তো কথা বলেন না, আপনারা নিজেরাও ব্যবহার করেন। কথা বলেন, ঠিক না? ঠিক বলেন। এটার উত্তর এইটাই। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজ মেলায়ও গেছেন। কোন মেলায়? ওকাজ মেলা। ওকাজ মেলা মুশরিকদের মেলা। সেখানে গিয়েছেন, মেলায় অংশগ্রহণ করার জন্য গিয়েছেন, দাওয়াতের কাজে গিয়েছেন। কিসের কাজে? ভালো করে বলতেন, দাওয়াতের কাজে। অমুসলিমদের মেলায়ও আল্লাহ রাসূল গিয়েছেন, মেলায় অংশগ্রহণের জন্য নয়। মেলায় যারা আসবে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামী দাওয়াত দেওয়ার জন্য। আপনি গুগল ব্যবহার করবেন, ফেসবুক ব্যবহার, টুইটার ব্যবহার করবেন, অমুসলিমদের এগুলো ব্যবহার করবেন, আপনার সাধ্য অনুযায়ী যতটুকু ব্যবহার না করলে, আপনি আরাম আয়েশের জন্য ব্যবহার করবেন না, আপনি ইসলামের দাওয়াত হিসাবে ব্যবহার করবেন, প্রয়োজন হিসাবে কি করবেন? ব্যবহার করবেন। তাহলে বৈধতা আছে না নাই? ব্যবহার যতটুকু দরকার ততটুকু করবেন, যতটুকু সেফ থাকা যায় ততটুকু সেফ থাকবে। কথাটা বুঝাচ্ছেন? কাজে এই সমস্ত খোঁড়া যুক্তি দিয়ে ইহুদিদের পণ্য ব্যবহার করবেন, ভারতের পণ্য ব্যবহার করবেন, এটা পারবেন না। একজন মুসলিম হিসাবে অমুসলিম যারা বর্তমানে আক্রমণ করতেছে এদের পণ্য ব্যবহার করা জায়েজ নেই। ঠিক না? ঠিক বলেন। এই জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন। সবাই নিজের স্থান থেকে মেহেরবানি করে, আজকের আলোচ্য বিষয়টাই, আমরা বর্তমান সময়ে মুসলিমদের সবচেয়ে বড় যে হাতিয়ার, বড় যে অস্ত্র তাদেরকে দমন করার জন্য, এটা প্রত্যেকের হাতেই আছে, সেটা হলো পণ্য বয়কট। সেটার নাম কি? পণ্য বয়কট। পারবো ইনশাআল্লাহ? বলেন। আমি আমার ঘরের প্রত্যেকটা আসবাবপত্র, আমার অফিস আদালত যেখানে যা আছে, আমি নিজে, আমার পরিবার নিজের ফ্যামিলিতে যারা আছে, মা বোন স্ত্রী সন্তান সন্ততি যারা আছে, সকলে আমার অধীনস্থ যারা আছে, আপনি একজন বস, আপনার অধীনে 10 জন কর্মচারী আছে, আপনি তাদেরকে যদি বুঝান, বুঝবে না? আপনি চাইলে তাদেরকেও বুঝিয়ে, যদি না পারেন একজন আলেমকে নিয়ে বুঝান। এইভাবে একজন নেতা যে কথা বললে এলাকার সকলে শুনবে, তার উপরে এইরকম পর্যায় করবে সকলে। আমরা এখানে যারা আছি, যে যতটুকু যার ক্ষমতার ভিতরে আছে, আজকে এইখান থেকে প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ আমি নিজে আমার নিজের ফ্যামিলিতে কোন ধরনের ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্য, বর্তমানে যারা মুসলিমদেরকে হত্যা করতেছে তাদের কোন পণ্য আমি আমার সাধ্য অনুযায়ী আমি কিনবো না। আমি আজকে থেকে বয়কট করলাম। পারবেন ইনশাআল্লাহ? বলেন। ঈমানি দায়িত্ব এটা। কালকে আমাদের ময়দানে জবাব দিতে পারবেন না। আপনি মনে করেন যে একটা পেপসি খাইছি, এটা কি হয়েছে? কথা বলেন না। একটা কোকোকোলা খাইছে, এটা কি? সমস্যাটা কি? এটা কোকোকোলা না ভাই। আপনি যখন গিলতেছেন, ভিতরে নিচ্ছেন, সেটা কোনো সাদা পানি আর কালো পানি নয়, এটা লাল রক্ত হিসাবে আমার মা বোনের রক্ত আপনার পেটের ভিতরে ঢুকতেছে। ঠিক না? ঠিক বলেন। এই সমস্ত কোনো কথা বলবেন না, মেহেরবানি করে। এক ভাই একটু দাওয়াতে গেছে, এইটা নিয়ে একটা কথা। দাওয়াতে যাওয়ার পরে সেখানে ইসরায়েলের সমস্ত পেপসি, কোকোকোলা, ফান্টা এগুলো দেওয়া হয়েছে। তখন এক ব্যক্তি বলছে, ভাই খান না, একটা খাইলে কি হবে, এটা কয় টাকা, কি আর আপনি খাইলে তাদের কি লাভ হবে, না খাইলে কি লস হবে, খান। আপনি কি নিজেকে আপনি মাহরুম করবেন কেন, বঞ্চিত করবেন কেন, খান আপনি। তখন সে বলল, শোনো, আমি লাভ লসের চিন্তা আমি করি না, আমি না খাইলে যে অনেকটা লস হয়ে যাবে আর খাইলে যে অনেক লাভ হয়ে যাবে এই চিন্তা আমি করি না। আমি কি চিন্তা করি, আমি যখন এটা খেতে যাব তখন ফিলিস্তিনের মা বোনের সেই বিধ্বস্ত চেহারাগুলো, অঙ্গগুলো আমার সামনে ভেসে ওঠে, রক্ত মাখা চেহারাগুলো, বাচ্চাদের চেহারাগুলো আমার সামনে ভেসে ওঠে। ওইটা দেখে তো আমি এই সমস্ত পণ্য খেতে পারি না। ঠিক না? ঠিক বলে। এই দরদ থাকা উচিত ভাই। কাজে আমার যত কষ্ট হোক না কেন, আমি এখান থেকে প্রতিজ্ঞা করব, আমার ফ্যামিলি তারা যদি অভ্যস্ত হয়, তাদেরকে বুঝে, তাদেরকে বুঝাবে, এই পয়েন্টগুলো শোনাবেন, তাদেরকে বুঝাবেন যে একজন মুসলিম হিসেবে, মুমিন হিসাবে বর্তমান সময় আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে পারবো না। এই জন্য সবচেয়ে বড় যুদ্ধ এখন পণ্য বয়কট করা। যদি বয়কট করতে পারেন, বয়কটের মাধ্যমে তারা যে উন্নত রাষ্ট্র, তারা যে তাদের সামরিক শক্তি অনেক বেশি, তাদের অস্ত্র অনেক বেশি, এই সবগুলো বা একটা দেশ যে উন্নত হয়,
এটা কিসের উপর দাঁড়িয়ে আছে? অর্থনীতির উপর। কিসের উপরে? সবকিছু, পুরো একটা দেশের উন্নতি, অগ্রগতি, সামরিক শক্তি সবকিছু কার উপর ডিপেন্ড করে বলে? কার উপরে? অর্থনীতির উপরে। আর যদি আমরা পণ্য বয়কট করতে পারি তাহলে তাদের অর্থনীতি কি হয়ে যাবে? যাবে না যাবে না বলেন? যাবে। এই জন্য সবচেয়ে দেখবেন আপনি পণ্য বয়কট করে সারা বিশ্বের, শুধুমাত্র আমরা না, মুসলিমরা তাদের পাশে এই ইসরায়েল, ফিলিস্তিনের আশপাশে যে সমস্ত মুসলিম দেশগুলো আছে, আরবরা, এদের কথা কি বলবো বলেন? শুধুমাত্র এরা যদি পণ্যগুলো বয়কট করত তাহলে দেখতেন রীতিমতো ইদানিং এই যে আওয়াজ উঠতেছে, অনেকে পণ্য বয়কট করতেছে, আলহামদুলিল্লাহ আপনারাও করতেছেন। আজকে থেকে একটাও কিনবো না, ঠিক আছে ইনশাল্লাহ। অনেক কোম্পানি হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা লসে আছে, ঠিক না? ঠিক বলেন? এই যে কেএফসি, এখন আর মানুষ যায় না, যায় না, রীতিমতো সেখানে মশা মারতেছে তারা বসে বসে। আমরা মুসলিম হয়ে বয়কট করতে পারবো, অথচ অমুসলিম দেশে কেএফসি এগুলা চলে না, তারাও খায় না। তাদের ভিতরে মায়া লাগে যে আমার, যদিও তারা আমার ভাই না, কিন্তু তারা তো মানুষ, বলেন ঠিক না? ঠিক। এই জন্য তারাও কেন, আমি মুসলিম হিসাবে আমি কিনতে পারি না, আমি এই সমস্ত খাবার খেতে পারি না। এই জন্য ইসরায়েলি যত পণ্য আছে, ভারতের যত পণ্য আছে, এগুলা থেকে বিরত থাকা সম্ভব এবং বাংলাদেশি পণ্য ব্যবহার করা সম্ভব। কাজে তাদের পণ্য ব্যবহার করব, আমি বাংলাদেশি হিসাবে বাংলাদেশের তাদের পণ্য আমরা বর্জন করব, বাংলাদেশি হিসাবে বাংলাদেশের পণ্য আমরা ব্যবহার করব, পারবো তো ইনশাআল্লাহ। এবং দেখবেন আমরা যদি বাংলাদেশের পণ্য ব্যবহার শুরু করি, তা বাংলাদেশের পণ্য যারা উৎপাদন করে, যে সমস্ত ডিলার আছে বা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তারা দেখবেন এটা উৎসাহ পাবে, তখন ভালো মানের পণ্য তারা উৎপাদন করা কি করে দেবে? শুরু করে দেবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন প্রতিজ্ঞা করতে পারেন তো ইনশাআল্লাহ? এবং আমরা সরকারের কাছে আবেদন জানাই, সরকারও যেন রাষ্ট্রীয়ভাবে সব ধরনের আমদানি রপ্তানি তাদের সাথে বন্ধ করে দেয়, ঠিক না? ঠিক আছে, তাদের সাথে কোনো আমাদের সম্পর্ক নেই, রাজনৈতিক সম্পর্ক নেই, অর্থনৈতিক সম্পর্ক নেই, বাণিজ্যিক কোনো সম্পর্ক নেই, কূটনৈতিক কোনো সম্পর্ক এই দুই দেশের সাথে থাকতে পারবে না, ঠিক আছে? এই জন্য উচিত হলো বাংলাদেশের মুসলিমদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা, এটা উচিত বর্তমান সময়, এবং তাদেরকে চাপ প্রয়োগ করা। বাংলাদেশের জনগণ যদি চাপ প্রয়োগ করে তাহলে বাধ্য হবে, ঠিক না? কি বলেন? এবং আপনাদেরকে বলবো, যারা কয়েকদিন পর পর ঘুরতে যান, কাশ্মীর যান, ভারতে যান, কলকাতায় যান, তারাও সব ধরনের ট্যুর সফর বন্ধ করে দেন। পারবেন ইনশাআল্লাহ? বলেন কোন ধরনের যোগাযোগ ভারতের সাথে থাকতে পারবে না, পারবেন ইনশাআল্লাহ? চিকিৎসা বাংলাদেশে নেবেন, সে দেশে চিকিৎসার দরকার নাই, সেটাতে আমি মারা যাই আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ ভালো চিকিৎসা পাই নাই, ভারতে গেলে ভালো চিকিৎসা পাইতাম, কিন্তু সেখানে গেলে যে লাভ হবে, আমি সেখানে হোটেলে থাকবো, খাবার খাবো, এই লাভের টাকা দিয়ে তারা আমার ভাইকে মারবে, এই জন্য আমি যাই নাই। বাংলাদেশে কষ্ট হয়, চিকিৎসা পাইনি, মারা গেছি, এই ওসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, ঠিক না? ঠিক বলেন? যত ধরনের কষ্ট হোক, আজকের এই বয়ান যেন বারবার না করা লাগে। আজকে থেকে এই মেসেজ দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত তারা নত না হবে, আক্রমণ বন্ধ না করবে, আলেমদের থেকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না আসবে, ততদিন পর্যন্ত ইসরায়েল, ভারত, অমুসলিমদের সমস্ত পণ্য বয়কট করলাম ইনশাআল্লাহ। বলেন ব্যবসায়ীদের বলবো, যারা আছেন আপনারা কোন ধরনের ইসরায়েল এবং ভারতীয় পণ্য আনবেন না, কথা বলেন না কেন? ঠিক আছে, ঠিক না? ঠিক বলেন? ডিলারশিপ গত জুমায় বলেছি, এই ক্ষেত্রে এলাকা ভিত্তিক যুবকদেরকে নিয়ে বের হইতে হবে, এলাকার মাতবরদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে বের হইতে হবে, তাদেরকে প্রথমে বুঝাইতে হবে, রাখবেন না, এরপর না বুঝে আলটিমেটাম দিতে হবে, ঠিক না? ঠিক বলেন? যদি আপনি ইসরায়েলি পণ্য আপনার দোকানে উঠান, আমরা আপনার দোকানকে বয়কট করবো, তারা যাবে না? যাবে না? বলেন ইনশাআল্লাহ। সে যে হোক না কেন, ওই সমস্ত ভয় আর এখন দেখাই দাম নাই, ঠিক ইনশাআল্লাহ। আমরা প্রথমে তাদেরকে হুঁশিয়ার করব, সতর্ক করব, বুঝাবো, আর যদি না করে তাহলে তাদের ওই সমস্ত দোকান থেকে পণ্য কেনা আমরা বয়কট করব ইনশাআল্লাহ। বলেন এজন্য একজন ঈমানের স্থান থেকে মুমিন হিসাবে কোন ব্যবসায়ী হোক, কোন ব্যক্তি হোক, ইসরায়েলের পণ্য সে আনবে না, ইসরায়েলের পণ্যের কোন গাড়ি, এমনকি কাদিয়ানের আরেফল সহ ইহুদি লিবারের যে সমস্ত পণ্য আছে, এর কোন গাড়ি আমাদের কামা পাড়া আমরা ধরতে দেব না ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? বলেন এই ঈমানের চেতনা যেন থাকে, এই জন্য কাজ করতে হবে। এই জন্য আমরা দ্রুত এটা করতেছি, যারা আছেন সচেতন, যারা আছেন লিফলেট বানিয়ে ইসরায়েলি পণ্যের তালিকা, বাংলাদেশের পণ্যের তালিকা যেগুলো ব্যবহার করা, এবং কিছু নসিহত লিখে আমরা এলাকার প্রত্যেকটি দোকানে এগুলো বিতরণ করা এবং তাদেরকে বুঝানো, এটা সম্ভব না অসম্ভব? এই কাজটা আমাদেরকে করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন যেমন দেখেন, এই যে বর্তমানে
ভারত এটা আমাদের জন্য নব্য আর একটা ইসরায়েল। কথা বলেন ঠিক না ঠিক? ইসরায়েলের চেয়ে বড় শত্রু হলো বর্তমান সময় ভারত। ভারতকে যে ভালোবাসবে, ভারতের যে সমর্থন করবে, সে বাংলাদেশে থাকতে পারবে না। ভারতের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকতে পারে না। ঠিক না ঠিক বলেন? ভারত এরা কি চাচ্ছে জানেন? মায়ানমার আমাদের ভাইদেরকে মেরে বাংলাদেশে পাঠিয়েছে। ওরাও চাচ্ছে এই যে অর্থ সংশোধনী বিল 2025 যেটা পাস হয়েছে, এটা সম্পর্কে কথা বলা দরকার ছিল। এটা আপনারা নেটে সার্চ দিয়ে বুঝবেন এটা কি। এটা মুসলিমদের একটা অধিকার। এই সংশোধনী বিল, এটা সুপ্রিম কোর্ট কালকে অনেকে শেয়ার করতেছে। আমার কাছে হাস্যকর লাগে, কোনো কিছু পাই নিয়ে স্ট্যাটাস শুরু হয়ে যায়। এটা কি বাতিল না স্থগিত? কথা বলে না। সুপ্রিম কোর্ট এই আইন যে বাতিল করছে না স্থগিত করছে, মানে বলা হয়েছে যে আবার আপিল করা আগ পর্যন্ত, শুনানির আগ পর্যন্ত স্থগিত করা হইল। আমরা এটা থেকে দাবি করি, আমাদের মনের আশা যেন স্থগিতই কিয়ামত পর্যন্ত থাকে, এটা আমাদের মনের আশা। কিন্তু এটাকে আবার নতুন করে পাশ করানোর সুযোগ আছে না নাই? এটা যদি করে তাহলে মুসলিমরা সবচেয়ে বড় সংকটে পড়বে, সেখানে থাকতে পারবে না। ইদানিং এই গতকালকে বাংলা ভিশনের নিউজ, সেটা হলো 170টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে অলরেডি। হাজার হাজার, গত জুনে আমি বলেছিলাম যে 39 লক্ষ একর জমি অপকৃত। সেখানে মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো সবগুলো ভেঙে তারা এখানে মন্দির বানাবে। ঠিক না ঠিক বলেন? এটা বাস্তব। মুসলিমরা কোথায় থাকবে? জোর করে দখল করা শুরু করতেছে। 50 বছরের একটা মসজিদকে ভেঙে ফেলছে এরকম মসজিদ। ইদিন আক্রমণ শুরু করে দিছে, মা বোনদের উপরে আক্রমণ করতেছে, তাদের পর্দাগুলো টেনে মুখ থেকে ফেলে দিচ্ছে। এটা আপনাদের সামনে, আপনারা ভিডিও দিয়ে দেখতেছেন এগুলা। তারা চাচ্ছে কি জানেন? তারা চাচ্ছে সেখান থেকে মুসলিমদেরকে বের করে দিয়ে মুসলিমদের জায়গাগুলো তারা দখল করবে, মুসলিমদেরকে বের করে দেবে, মুসলিমরা বাংলাদেশে আসবে। আসার পরে যখন মায়ানমার থেকেও আসছে, ওইখান থেকেও যেগুলো আসছে, আসার পরে যখন বাংলাদেশে ঢুকবে, একবারে বাংলাদেশে বোম্বিং করে সব মেরে ফেলবে। মানে এটাকে আরেকটা গাজ্জা বানানোর তারা পায় তারা করতেছে। ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আমরা এখান থেকে হুঁশিয়ার, বার্তা সুস্পষ্ট ভাবে হুঁশিয়ার দিয়ে রাখতেছি, বাংলাদেশকে আপনারা গাজ্জা বানাইতে পারবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে জিহাদি চেতনা আছে ইনশাআল্লাহ। আমরা কাঁটাতারের দ্বারাকে আমরা ভয় করি না, সেটা উপড়ে ফেলে আমরা যদি ওই ফিলিস্তিন, যদি ইসরায়েল আমাদের বর্ডারের কাছে হইব, ইনশাআল্লাহ আমাদের মুজাহিদ ভাইরা প্রত্যেকটা, আমরা প্রত্যেকে মুজাহিদ, আমরা এখানে বসে থাকতাম না, আমরা ঢুকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতাম। এখান থেকে আমরা সতর্কবাণী আমরা দিতে চাই যে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয়, কোনো ধরনের যদি এই ধরনের ষড়যন্ত্র হয়, ইনশাআল্লাহ আমরা কাঁটাতারের বেড়া আর ওইখানে যে সমস্ত সৈন্যরা পাহারা আছে, আমরা সেগুলা দেখবো না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ যার হাতে যা আছে তা নিয়ে ভারতের ভিতর ঢুকে ভারতের সৈন্যবাহিনীর বিরুদ্ধে মুসলিমদেরকে হেফাজত করার জন্য তারা জিহাদে নেমে যাবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন মুসলিমরা জাগতে হবে, যুবকরা জাগতে হবে, বুঝতে হবে, সচেতন হতে হবে। এখন থেকে শোনেন, এই সময় চলে আসছে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন 1400 বছর আগে সমস্ত মুসলিমরা, সমস্ত অমুসলিমরা মুসলিমদেরকে গ্রাস করার জন্য, আক্রমণ করার জন্য ঐক্যবদ্ধ হবে। একটা দস্তরখান বিছানোর পরে যেমন তাকে, ভাই আমার দস্তরখানে আসেন, এখানে বসেন, মদিনা দেখছেন না, আসেন আসেন আসেন, সবাই যখন বসে, বসার পরে যখন গোল হয়ে বসে, দেখছেন একটা দস্তরখান ঘিরে গোল হয়ে বসে, তারাও এরকম একজন অমুসলিম আর একজন অমুসলিমকে ডাকতেছে, আসো সবাই মিলে একবার আমরা অমুসলিমকে ধরবো। আল্লাহ রাসূল নিজে বলেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা মাসআতিহা। বলছে এরকম সময় আসবে, সেই সময় চলে এসেছে, সেই সময় চলে এসেছে। সমস্ত অমুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম এবং মুসলিমকে ধ্বংস করা দেওয়ার জন্য। আমাদের সময় সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মুষ্টিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের কোনো ভেদাভেদ আমাদের ভিতরে থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? কোন ইস্যু যদি তৈরি হয়, জিহাদ সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। কথা বুঝাচ্ছেন? এবং তাদেরকেও আমরা হুঁশিয়ার বাণী এখান থেকে আমরা শোনাইতে চাই, হুঁশিয়ার দিতে চাই যে বাংলাদেশের মানুষ সে আগের মতো আর নাই। ঠিক না ঠিক বলে? আগের মতো এখন আর বরদাস্ত করবে না ইনশাআল্লাহ, এখন আর বরদাস্ত করবে না। এবং সেই ভবিষ্যৎবাণী আমরাও চাই, এরকম একটা ক্ষেত্র তারা চাচ্ছে, এরকম একটা ক্ষেত্র তৈরি হয়ে যাক, তারা চাচ্ছে, আমরাও চাই হোক। বাংলাদেশ সহ ভারত
ইনশাআল্লাহ জান্নাতের একটা ময়দান তৈরি হয়ে গেছে। কিসের ময়দান? জান্নাতের একটা ময়দান তৈরি হয়ে গেছে। সেটা কি? গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, যারা জীবিত অবস্থায় ফিরে আসবে, তারাও জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। আর যারা শহীদ হবে তারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা গাজওয়াতুল হিন্দে শহীদ হবে তারা হলো ওই যুগের শ্রেষ্ঠ শহীদ। সুবহানাল্লাহ বলেন। কাজী জান্নাত, আরে ভাই, শহীদ হওয়ার চেয়ে সহজ জিনিস আর নাই। জান্নাতে যাওয়ার যত সহজ পথ আছে এর মধ্যে সহজ পথের নাম কি? শহীদ হওয়া। শহীদ যারা হয়, মনে করেন যে একটু গুলি লাগবে, একটা ছুরি দ্বারা আঘাত করবে, কত কষ্ট পাবে, বিন্দু মাত্র কষ্ট, এটা পিঁপড়ার কামড়ের মতো লাগে না। আপনি বুঝবেনই না যে আপনার উপর আঘাত করা হয়েছে। আপনার ঠিকানার সাথে সাথে হুর আর গেলমান সামনে এসে ভিড় করবে, ওইটা দেখে তো আপনি ওইগুলোর কথা মনেও করবেন না, সাথে সাথে আপনাকে উঠে জান্নাতের ভিতর নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক বলেন। কাজে ওই সমস্ত ভয় দেখায় আমাদের লাভ নেই। এই জন্য সতর্ক, সবচেয়ে সচেতন থাকবেন। এবং আমাদের জন্য যে সমস্ত করণীয়, সেটা হলো প্রথম করণীয় হলো যে পণ্য বয়কট করা, 1 নম্বর করণীয়। 2 নম্বর হলো আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ানো। এটা আমরা অন্য সময় একটা কালেকশন করে কিছু বাংলাদেশের থেকে ভারতের অনেক খারাপ অবস্থা আছে, ঘর বাড়ি উচ্ছেদ, অনেকে পালানো শুরু করে দিয়েছে মুসলিমরা, তারাও খুব খারাপ অবস্থায় আছে। সেখানেও যদি পাঠানোর কোনো সুযোগ হয় সেখানে পাঠাবো, ফিলিস্তিনে পাঠানোর যদি সুযোগ হয় আমরা পাঠাবো। এরকম একটা আমরা পুরো কামারপাড়া থেকে আমরা এরকম একটা পরিকল্পনা করতেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। সারা দিবেন তো ইনশাআল্লাহ বলেন। আর জিহাদের জন্য প্রস্তুত হওয়া সবচেয়ে বড় জিনিস। কিসের জন্য? সামরিক ট্রেনিং সহ নিজের শরীরকে ফিট রাখা এবং সব ধরনের প্রস্তুতিমূলক যেগুলো আছে এগুলো এখন থেকে সেইভাবে প্রস্তুতি নিয়ে নিজেকে প্রস্তুত করা। পারবেন ইনশাআল্লাহ? এই 3টা। আর দুনিয়ার সমস্ত মহব্বত অন্তর থেকে বের করেন। পারবেন ইনশাআল্লাহ? দুনিয়ার কোনো মহব্বত আমার অন্তরে নাই। আমি দুনিয়ার কোনো মহব্বত আমার অন্তরে ঢুকতে দিব না। মৃত্যুর ভয় আমি করি না ইনশাআল্লাহ বলেন। যদি এই কাজগুলো করতে পারি, সর্বশেষ কোরআন হাদিস যেভাবে আমাকে চলতে বলছে আমি সেইভাবে চলবো। কথাটা বুঝাচ্ছে? আমরা সেইভাবে চলবো। শোনেন, অমুসলিমরা চাচ্ছে যে মুসলিমরা নিরস্ত্র হোক, মুসলিমরা তারা অস্ত্র ছেড়ে দেব, আমাদের বিরুদ্ধে কিছু না বলুক। এই যে যদি শুধু হামাসের ভাইয়েরাও যদি বলে আমরা অস্ত্র ফেলে দিলাম, আমরা আত্মসমর্পণ করলাম, তারা কিচ্ছু বলবে না। তারা এটাই চাচ্ছে যে তোমরা সব অস্ত্রগুলো জমা দিয়ে দাও, ফেলে দিয়ে দাও, তোমরা ওখানে শান্তিতে থাকো। কথাটা বোঝাচ্ছে? ভারতও চাচ্ছে এটা, আমরা যা বলি তাই শোনো, তাহলে তোমরা এখানে শান্তিতে বসবাস করতে পারবা। কিন্তু মূলত তাদের উদ্দেশ্য কি এইটা? শান্তিতে বসবাস করা? ইতিহাস সাক্ষী। যেমন ইংরেজ কর্তৃক ভারতবর্ষে ঠিক এই পদ্ধতি অবলম্বন করছিল, এরপরে ফাঁসিতে ঝুলিয়েছে, কচুকাটা করেছে। ঠিক না বেঠিক? লিবিয়ায় ইটালি কর্তৃক এই ওয়াদা করেছিল, যখন তারা অস্ত্র ফেলে দিয়েছে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলে ফাঁসি দিয়েছে। কাজী তারা মূলত শান্তিতে বসবাস করার জন্য এই প্রস্তাব দেয় না। যখন আমরা অস্ত্র ফেলে আমরা গাফিল অবস্থায় থাকবো, ওয়াদ্দাল্লাযীনা কাফারু, আয়াতটা মনে আসতেছে না? কাফেররা চায় সবসময় যে আমরা উদাসীন অবস্থায় থাকি, অস্ত্র ফেলে আমরা থাকি। আর ফায়ামিলুনা আলাইকুম মাইলাতা ওয়াহিদা, হঠাৎ করে তারা আমাদের উপরে গ্রাস হবে, আক্রমণ করে আমাদের সকলকে শেষ করে দেবে। ঠিক না? ঠিক বলে তারা এই জন্য এই প্রস্তাবগুলো দেয়। আমরা এটা হতে দিব না। আমরা বুখারা সামারকান্দের বোকা মুসলিমদের মতো হতে দিব না। ঠিক তো ইনশাআল্লাহ? এই জন্য সবসময় প্রস্তুত থাকা। আমরা আশা করি, আমরা চাই ফিলিস্তিনকে মুক্ত করার জন্য যেমনি ভাবে একজন সালাউদ্দিন আইয়ুব এসেছিল, আমরা এখান থেকে আবেদন করি আল্লাহর কাছে, আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, ইসরায়েলকে ধ্বংস করার জন্য তুমি আরেকজন সালাউদ্দিন আইয়ুবকে পাঠাও। আমিন বলেন। আমিন। হিন্দুস্তানকে মুক্ত করার জন্য একজন মার আওয়াজ শুনে হাজ্জাজ বিন ইউসুফ 2টা বাহিনী পাঠালো, উবাইদুল্লাহ এবং হুদাইনের নেতৃত্বে। এরপরে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে একদল পাঠিয়েছিল, এর মাধ্যমে হিন্দুস্তানকে জয় করেছিল। আমরা এখান থেকে আবেদন করি, এই যে আপনারা জানেন সিলেটের এখানে গৌর গোবিন্দ ছিল না, সেখানে তার অত্যাচারে কেউ থাকতে পারছিল না। বোরহানুদ্দিন এক ভাই সন্তান হওয়ার পরে আকিকা করেছে, যে হাত দিয়ে আকিকা করেছে হাত কেটে দিয়েছে, যে সন্তান হয়েছে সন্তানকে 2 টুকরা করে দিয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে ইয়ামানের এক বুজুর্গ তাকে স্বপ্ন দেখেছেন, নাম শাহজালাল মুজাররাদ ইয়ামানি। স্বপ্নে দেখেছেন যে রওজা থেকে উঠে এসেছে, যে হে শাহজালাল তুমি এখানে কিভাবে ঘুমিয়ে থাকো? ওই বাংলায়
আমার এক মুসলিম পরিবার তারা নির্যাতিত, সেখানে ঠিক মতো থাকতে পারতো না, তুমি সেখানে যাও, তাদেরকে উদ্ধার করো। তিনি সেখান থেকে এসে এই গৌর গোবিন্দ মসজিদকে তছনছ করে দিয়েছিল। আমরাও আশা করি ভারতবর্ষের এই মুসলিমদেরকে, মা বোনদেরকে উদ্ধার করার জন্য আরেকজন মোহাম্মদ বিন কাসেম, আরেকজন শাহজালাল মুজাহিদ আমিনীর দরকার, ঠিক না ঠিক বলে? মক্কায় যখন কাফেররা নির্যাতিত ছিল, আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, সবাই হিজরত করে যেতে পারে না, আটকে রাখছিল। তখন যারা মক্কায় ছিল তারা এই দোয়া করত, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ এই জালিমদের এই অঞ্চল থেকে তুমি আমাদেরকে বের করার ব্যবস্থা করে দাও। এই দোয়া কবুল হয়েছে। এবং পরের যে দোয়া আছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ এই মক্কা নগরীতে একজন অভিভাবক, একজন পাঠান, যে আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ফরিয়াদকে কবুল করেছেন। এবং ৮ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিশাল বাহিনী নিয়ে এসে মক্কা বিজয় করেছেন, সেখানে আল্লাহ রাসূলের মাধ্যমে তাদেরকে উদ্ধার করেছে, ঠিক না ঠিক? আমরা এখান থেকে দোয়া করতে পারি আল্লাহ যেন একজন সালাউদ্দিন আইয়ুবী, একজন নুরউদ্দিন জাহাঙ্গীর, আরেকজন মোহাম্মদ বিন কাসেম, তারিক বিন জিয়াদ, শাহজালাল ইয়ামিনী, মুজাহিদ ইয়ামানী রাহিমাহুল্লাহ তাআলার মতো একজন যেন আবার ভারতবর্ষ এবং ফিলিস্তিনে পাঠায়। এই দোয়া আমরা করতে পারি না? সেই সময় চলে আসছে। আমরা দেখবেন, হয়তো আমরা দেখতে পারবো না, কিন্তু এই সময় খুব নিকটে সারা বিশ্বের নেতৃত্ব কারা দিবে? মুসলিমরা দিবে, ইনশাআল্লাহ দেখবেন। আল্লাহ যেন আমাদের এই মনের তামান্নাকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন